কেমন আছো সবাই? পাঁচ মিশলি জীবনে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে শেয়ার করছি গাছ থেকে তরতাজা পুঁই শাক কেটে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না। তবে পুঁই শাকের রেসিপিটা আমি সম্পূর্ণ দেখাবো কাঁচা ইলিশ মাছ সরিষা বাটাতে। সেই রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি এখন কিছু পুঁই শাক কেটে নিচ্ছি এবং বৃষ্টিতে পুঁই শাকের গাছের যা সুন্দর রূপ বা চেহারা, চকচক করে পুঁই শাকের ডগাগুলি যেমন নরম, পাতাগুলি তেমন নরম। অনেকগুলি পুঁই শাক আমি কাটবো এবং নিয়ে রান্না করব। আগে প্রথমেই পুঁই শাকগুলি আমি কেটে নিই, তারপর রেসিপিতে চলে যাব। তবে পুঁই শাক রান্নাটা আমি ভিডিও করিনি। ইলিশ মাছের কাঁচা ইলিশটা আমি ভিডিও করেছি, সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমরা দেখবে। নামিয়ে ফেলবো। এখন হয়ে গেল ইলিশ মাছের সরিষা দিয়ে পাতলা ঝোল। কাঁচা ইলিশ রান্না করব। তেল দিয়ে কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখানে আছে সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, দিব হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। কষিয়ে নিব মশলাটা। জল দিয়ে দিব ইলিশ মাছ। ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢাকনাটি সরিয়ে এবার উল্টে দিব মাছ। দু মিনিটের জন্য ঢেকে দেব। এখন দিয়ে দিব জল। পাতলা ঝোল হবে। ইলিশ মাছ যেভাবে রান্না করা যায় সেভাবেই খেতে ভালো। যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়। ঢেকে দিব 10 মিনিটের জন্য। দিয়ে দিব 2টা কাঁচামরিচ। আরো 5 মিনিটের জন্য ঢেকে দেব। এক কেজি একটা ইলিশ মাছের দাম আমার কাছে নিয়েছে 1700 টাকা। 1 কেজির একটু কম, তার মানে এই পিসটার দাম পড়েছে প্রায় 200 টাকার কাছে। ইলিশ মাছ আর খাওয়ার উপায় নেই, ইচ্ছে হলে খাওয়া যায় না ইলিশ মাছ।